আসসালামু আলাইকুম। আমি গোলাম সামদানি, হেড অফ নিউজ সারাবাংলা.net। আমি প্রথমেই শুরু করব, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী সংসদ নির্বাচন ভালোভাবে না হওয়ার কোনো বিকল্প নাই, অর্থাৎ যে কোনোভাবে হোক আমাদের সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচন যদি আমরা করতে না পারি তাহলে আমাদের যে জুলাই ছাত্র জনতা যে রক্ত দিয়েছে সেটা বৃথা যাবে। এখন আমি শুরুতেই বলবো, আমি গত 20 বছর নির্বাচন কমিশন বিড করছি এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4টা সংসদ নির্বাচন কভার করছি। তো আসলে এই নির্বাচন কভার করতে গিয়ে আমি দেখলাম নির্বাচনে কত ধরনের ম্যানিপুলেশন হয়েছে এবং সব সময় আমরা দেখলাম যে নির্বাচনের সময় সাংবাদিকদেরকে নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমান কমিশনও একই পথে হাঁটছেন। বিশেষ করে সাংবাদিক যে নীতিমালাটা আপনারা করছেন এটা একেবারেই সাংবাদিক বান্ধব না, সুষ্ঠু নির্বাচন বান্ধব না। আমি শুধু এতটুকু বলবো, এটা দ্রুত সমাধান করুন। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে হলে নির্বাচন কমিশনকে আরো বেশি দায়িত্বশীল বলতে অর্থাৎ ক্ষমতাবান হইতে হবে। আমরা বিগত নির্বাচনগুলো দেখছি অনেক সময় অনেক নির্বাচন কমিশনার, বিশেষ করে মাহবুব আলম মাহবুব স্যার যখন কমিশনার ছিলেন, উনি কোনো কোনো জেলার যখন নির্বাচন দায়িত্বে ছিলেন, আমরা অনেক জেলায় গেছি। আমি 17টা জেলায় নির্বাচন কভার করছি গত 15-20 বছরে। দেখলাম অনেক সময় নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। এর অন্যতম কারণ পুলিশ কোনোভাবেই সাহায্য সহযোগিতা করে না। কমিশন একটা নির্দেশনা দেয়, মাঠ পর্যায়ে এটা চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেক্ষেত্রে আমি বলবো আগামী নির্বাচন যাতে জনপ্রশাসন তথা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধীনে রেখে আপনারা নির্বাচনটা পরিচালনা করেন। এটা একটা আমার পয়েন্ট। আরেকটা বিষয় হলো নির্বাচন একাধিক দিনে করা যায় কিনা। এখন এখানে একটা প্রশ্ন আছে, একাধিক দিনে যদি জাতীয় সংসদ নির্বাচন করা হয়, এর আগে প্রয়াত আকবর আলী খান বলেছিলেন যে বাংলাদেশে এমন একজন ডিসিএসপি পাওয়া যাবে না নির্বাচন যদি একাধিক দিনে হয়। তো প্রথম দফায় যে নির্বাচন হবে ওই ব্যালট বাক্সগুলো কোন ডিসির কাছে রাখবে? কেউ বিশ্বাস করবে না যে এই ডিসির কাছে আমার ব্যালট বাক্সটা থাকলে এটা নিরাপদে থাকবে। এই ক্ষেত্রে ভাবতে হবে, যদি আপনারা একাধিক নির্বাচন করেন ভোট গণনা তো হবে একসাথে, সেই ক্ষেত্রে প্রথম দফা বা দ্বিতীয় দফা যে নির্বাচন হবে সেই ব্যালট বাক্সগুলো সংরক্ষণ কিভাবে করবেন, এটা একটা বিষয়। এটা আমার একটা পয়েন্ট। কারণ একদিনে সারা দেশে নির্বাচন হইলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এত বেশি নাই যে পর্যাপ্ত প্রোটেকশন দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এটা ভাবতে পারেন। দ্বিতীয়ত হলো নির্বাচনের সময় আমরা দেখছি গত 4টা সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের লোকজন বাছাই করে অর্থাৎ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে যে নিয়োগগুলো হয়েছিল সরকারি নিয়োগ, ওই নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের প্রিজাইডিং পুলিং অফিসার হিসাবে নিয়োগ দিছে। ফলে ওই প্রিজাইডিং অফিসারও নির্বাচনে একটা বড় ধরনের কারচুপি করছে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামী সংসদ নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ওই লোকগুলো, ওই সরকারি কর্মকর্তারা যাতে কোনোভাবে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা না হয়। তৃতীয়ত আরেকটা বিষয় হলো প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ভিতরে কেন্দ্রে ঢুকতে পারে না। আমি 2018 সালের সংসদ নির্বাচন 2018 সালের বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন কভার করতে গিয়েছিলাম। তখন বিএনপির মেয়র প্রার্থী ছিলেন মুজিবুর রহমান সারওয়ার। ওনার বাসার পাশের একটা কেন্দ্রে যখন উনি ভোট দিতে গেলেন, ওনাকে তখন ছাত্রলীগ যুবলীগ ওনার উপর হামলা করলেন। আশেপাশে পুলিশ, র্যাব, বিজিবি দাঁড়ায় থাকলো, কেউ কোনো এগিয়ে আসলো না ওনাকে রক্ষা করতে। তখন আমি অনেকটা নিজেই র্যাবকে বললাম যে ভাই ওনাকে উপর হামলা করতেছে প্রার্থীর উপর, আপনারা যান। তখন ওরা আমাদেরকে বললো যে প্রিজাইডিং অফিসার না ডাকলে আমরা কেন্দ্রের মধ্যে যেতে পারি না। এখন প্রশ্ন হইলো, এই যে হ্যাঁ আইনটা হয়তো আপনারা ভালোর জন্য করছেন, এখন একজন প্রার্থীকে মেরে ফেলতেছে, পুলিশ যদি বলে, আইন শৃঙ্খলা বাহিনী যদি বলে প্রিজাইডিং অফিসার না ডাকলে আমি কেন্দ্রে যাব না, তাহলে প্রিজাইডিং অফিসার তো ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোষর ছিল, সে তো ডাকে নাই। তো এই বিষয়টাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কেন্দ্রে যদি মারামারি, বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে কি আইন শৃঙ্খলা বাহিনী কি প্রিজাইডিং অফিসারের ডাকের অপেক্ষা করবে নাকি তারা স্বেচ্ছায় সেখানে উপস্থিত হতে পারবে? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় বলবো, বিগত 16 বছর আমরা 16 বছর কি আসলে 2009 সালের নির্বাচনও সুষ্ঠু হয় নাই। তখন একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে, এরপরে আরেকটা হলো দিনের ভোট, আরেকটা ডামি ভোট, রাতের ভোট। এই যে আগামী নির্বাচন যাতে এই ধরনের কোনোভাবেই
কারচুপি না হয় সেক্ষেত্রে আপনাদের মানে সর্বোচ্চ মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ থাকতে হবে এবং 18, 24 এবং 14 সালে যারা ডিসিএসপির দায়িত্ব পালন করছেন সারা দেশে তারাও যাতে আগামী নির্বাচনে কোনো ভাইটাল পদে দায়িত্ব পালন করতে না পারে এই বিষয়টাও আপনাদের আমলে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।